মুভির শুরুতে আমরা জুলি নামের একজন মেয়েকে দেখি যার বয়স ছিল 19 বছর। সে বিশ্বের সবচেয়ে বড় অ্যাডাল্ট স্টার হতে চায়, যেই কারণে তাকে লস ভেগাসে আসতে হয়েছিল। সেখানে সে এক এজেন্সিতে যায় যেখানে তাকে একটা কন্ট্রাক্টে স্বাক্ষর করানো হয়। সেখানে আমরা বিয়ার নামের একজন লোককে দেখি যিনি জুলির পরিচালক ছিলেন। আসলে জুলির এটা প্রথম শুটিং ছিল, তাই বিয়ার তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তারপর বিয়ারের সহকারী এক্সেল জুলিকে ওয়াশরুমে গিয়ে ভালো করে নিজেকে পরিষ্কার করে আসতে বলে। জুলি ওয়াশরুমে গিয়ে শুটিংয়ের কথা ভেবে ভয় পেয়ে যায়, তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে বিয়ারকে বলে সে এসব কিছু করতে পারবে না। বিয়ার তাকে বুঝিয়ে বলে যে শুরুতে সকলেই একটু ভয় পেয়ে যায়, কিন্তু একবার কাজ শুরু করে দিলে এটা অভ্যাস হয়ে যাবে। এখন জুলির ইচ্ছার উপর নির্ভর করবে যে সে শুটিং করবে না করবে না। বিয়ারের কথা শুনে জুলি শুটিংয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর ভিডিও শুটিং শুরু হয়। ভিডিওতে জুলি অনেক ভালো পারফর্ম করে এবং সুন্দর করে শুটিং সম্পূর্ণ করে। তারপর বিয়ার এবং এক্সেল জুলিকে শান্ত করে, কারণ জুলির এটি প্রথমবারের শুটিং হলেও জুলি অনেক ভালো কাজ করেছিল। শুটিংয়ের সময় জুলি বিয়ারকে বলে যে যদি তাকে একজন বড় অ্যাডাল্ট স্টার হতে হয় তাহলে তাকে কি কি করতে হবে। বিয়ার জুলিকে বলে যে তাকে বড় বড় স্টুডিওতে কাজ করতে হবে। তারপর বিয়ার জুলিকে তার গাড়িতে করে তাকে বাসায় রেখে আসে। রাতে আমরা জুলিকে তার রুমে দেখি, যেখানে তার রুমমেটরাও ছিল, তারাও জুলির মতো অ্যাডাল্ট স্টার হতে চায়। পরের দিন আমরা জুলি এবং তার বান্ধবী নাতাশাকে একটা স্টুডিওতে দেখি। এখানে আসার পর তারা দুজন জানতে পারে যে এখানে কাজ করার জন্য তাদের মাইক নামে একজন এজেন্টের মাধ্যমে আসতে হবে। তাই পরের দিন আমরা তাদের মাইকের সাথে দেখি। এখানে তাদের দুজনের ফটোশ্যুট হওয়ার কথা ছিল। সেই সময় জুলি সেখানে এভা নামের একজন মেয়েকে দেখে। মেয়েটি অনেক জনপ্রিয় ছিল, সকলে তাকে স্পাগলার গার্ল নামে চিনত। আসলে স্পাগলার একটা বড় প্রতিষ্ঠানের নাম যেখানে এভা কাজ করে, তাই স্পাগলারে এভাকে অনেক সম্মান দেওয়া হচ্ছিল। এভাকে দেখে জুলির প্রচন্ড হিংসা হয়, কারণ জুলিও এভার মতো স্টার হতে চায়। তারপর মেকআপ করার সময় জুলি নাতাশাকে জিজ্ঞেস করে যে স্পাগলার গার্ল হতে হলে তাকে কি কি করতে হবে। নাতাশা জুলিকে বলে যে তাকে এভার মতো হতে হলে যা যা করতে হবে তা সাধারণ মেয়েরা সাধারণত করতে পারে না। তাকে প্রতিদিন একটা করে ভিডিও শ্যুট করতে হবে। নাতাশার কথা শুনে জুলি একজন জনপ্রিয় স্টার হওয়ার কথা চিন্তা করে, সেজন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। তারপর আমরা জুলি এবং তার বন্ধুদের একটা পার্টিতে দেখি। এই পার্টিতে ইন্ডাস্ট্রির অনেক বড় বড় সেলিব্রিটিরাও এসেছিল। সেই সময় জুলির নজর স্পাগলার প্রতিষ্ঠানের মালিকের উপরে যায়, যিনি এভার সাথে এই পার্টিতে এসেছিল। জুলি দেখে এভা যেখানে বসে আছে সেখানে শুধুমাত্র ভিআইপিরা এসেছিল। এই সব কিছু দেখে জুলির ভেতরে স্পাগলার গার্ল হওয়ার আকাঙ্ক্ষা জাগে, তাই সে রাতে ভালো মতো ঘুমাতে পারে না। রাতে সে স্পাগলার প্রতিষ্ঠানে ফোন করে এবং বলে যে সে একজন স্পাগলার গার্ল হতে চায়। কিন্তু জুলিকে ফোনে বলা হয় যে স্পাগলার তারাই হতে পারবে যারা আগে থেকে অনেক জনপ্রিয় এবং তার ভিডিও অনলাইনে ভাইরাল হতে হবে এবং তার সাথে সাথে তার অনেক বেশি ফলোয়ারও থাকতে হবে। কিন্তু জুলি সেরকম ভাবে কোনো ফলোয়ার ছিল না আর তার কোনো ভিডিও ভাইরাল হয়নি, তাই স্পাগলার প্রতিষ্ঠানের লোকেরা তাকে ফিরিয়ে দেয়। এটা শুনে জুলি অনেক বেশি দুঃখ পায়। কিন্তু পরের দিন তাকে শুটিংয়ের জন্য একটা উচ্চমানের জায়গায় ডাকা হয়, তাই সে শুটিং করতে সেই জায়গায় পৌঁছে যায়। সেই জায়গায় সে দুইজন লোকের সঙ্গে একসঙ্গে একটা ভিডিও শুট করে। শুটিং শেষ হওয়ার পর সে তার বন্ধুদের সাথে একটা জায়গায় বসে রিল্যাক্স করে। পরের দিন মাইক জুলিকে আবারও উচ্চমানের একটা ভিডিওতে কাজ করার জন্য বলে এবং জুলিকে বলে যে এটা একটা কঠিন ভিডিও হবে। এই ভিডিওতে তোমার চুল টেনে ধরা হবে, তোমাকে থাপ্পড় মারা হবে, তোমাকে অনেক কষ্টও দেওয়া হবে। সবকিছু জেনে জুলি এই ভিডিওতে কাজ করতে রাজি হয়ে যায়। তারপর আমরা এই ভিডিও শ্যুট করতে দেখি। এখানে জুলির চুল টেনে ধরা হয়, তাকে জোরে জোরে থাপ্পড় মারা হয় এবং তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়। এই সব কিছু করার জন্য জুলির অনেক কষ্ট হচ্ছিল, তাই সে শুটিং করতে করতে তাদের থামতে বলে এবং শুটিং ছেড়ে দিতে চায়। কিন্তু শুটিং ছেড়ে দেওয়ার জন্য তারা জুলিকে 1 টাকাও দেয় না। তারপর আমরা মাইককে দেখি, যিনি জুলির এই কাজ সম্পর্কে জানতে পারে। সে জুলিকে তার প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এতে জুলি অনেক বেশি দুঃখ পায়, কিন্তু সে আবারও তার স্বপ্ন পূরণ করার জন্য লক্ষ্য স্থির করে। জুলি ইন্টারনেট থেকে একটা অ্যাডাল্ট প্রতিষ্ঠানের একটা নাম্বার পায় এবং তাদের ফোন করে বলে যে সে তাদের প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে চায়। প্রতিষ্ঠানের লোকেরা তাকে বলে যে তারা কোনো এজেন্সির মাধ্যম ছাড়া কোনো লোককে কাজ দেয় না। তারপর জুলি তাদেরকে বলে যে সে তাদের জন্য ফ্রিতে কাজ করবে। এটা শুনে প্রতিষ্ঠানের লোকেরা জুলিকে কাজ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর আমরা জুলিকে সেই প্রতিষ্ঠানে দেখি। সেখানে তাকে দুইজন আফ্রিকান লোকের সঙ্গে একটা ভিডিও শ্যুট করতে হবে। তারপর কিছুদিনের মধ্যে জুলির একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর জুলি স্পাগলারের সঙ্গে কথা বলার জন্য সেই প্রতিষ্ঠানে যায়। সে বলে যে সে এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে চায়। তারপর স্পাগলার জুলিকে বলে যে তুমি তোমার সম্পর্কে এমন কিছু কথা বলো যা শুনে আমরা বুঝতে পারি যে জুলির ভেতরে স্পাগলার গার্ল হওয়ার আকাঙ্ক্ষা আছে। তারপর জুলি বলে যে সে একটা রাপ ভিডিওতে কাজ করেছে, যেখানে দুজন আফ্রিকান লোকের সঙ্গে সে শ্যুট করেছে। ভিডিওটা 1 সপ্তাহের ভেতরে অনেক ভাইরাল হয়ে যায়। এর জন্য তার সোশ্যাল মিডিয়ায় 2 লাখেরও বেশি ফলোয়ার হয়ে গিয়েছে।
জুলি বলে যে সে এইসব কিছু টাকার জন্য না করে শুধুমাত্র মজার জন্য করেছে, যাতে লোকেরা যখন তাকে স্ক্রিনে দেখবে তখন তাদের নিজেদের কন্ট্রোল না থাকে। এই সব কিছু শুনে স্পার্কলার অনেক ইমপ্রেস হয়ে যায় এবং জুলিকে তার প্রতিষ্ঠানে রাখার জন্য রাজি হয়ে যায়। তারপর আমরা জুলিকে সেই প্রতিষ্ঠানের একটা অ্যাডাল্ট ভিডিওতে শ্যুট করতে দেখি। এরপর আমরা দেখি জুলি অনেক বেশি কাজ পেতে শুরু করেছিল এবং সেই স্পার্কলারের জন্য অনেক অ্যাডাল্ট ভিডিও শ্যুট করতে শুরু করেছিল। খুব অল্প সময়ের মধ্যে সেই স্পার্কলার গার্ল হয়ে ওঠে। এরপর স্পার্কলার তার কাজে খুশি হয়ে জুলির জন্য একটা বাড়ি উপহার দেয়। পরে জুলি তার বন্ধু নাতাশাকে তার বাড়িতে নিয়ে আসে এবং স্পার্কলারের কাছে অনুরোধ করে তাকে একটা ভিডিওতে কাজ করে দেওয়ার জন্য। কিন্তু শুটিংয়ের সময় জানা যায় যে যার সাথে জুলি এবং নাতাশার শুটিং হওয়ার কথা ছিল সে আজকে আসতে পারবে না। ফলে অ্যালেক্স নামে একজন ব্যক্তিকে ডাকা হয়, কিন্তু নাতাশা অ্যালেক্সকে দেখে অনেক রেগে যায়, কারণ সে অ্যালেক্সকে আগে থেকেই চিনত। আসলে অ্যালেক্স খুব রাগী একজন ব্যক্তি ছিল এবং একবার একটা ভিডিও শ্যুট করার সময় সে নাতাশাকে অনেক মারধর করেছিল। নাতাশা অ্যালেক্সের সঙ্গে শুটিং করতে রাজি হয় না। জুলি তখন নাতাশাকে বোঝায় যে এটা তোমার ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রয়োজন, আর শুধু ভিডিও শ্যুট হওয়া পর্যন্তই তোমাকে এই সব কিছু সহ্য করতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। জুলি রিকোয়েস্টে নাতাশা ভিডিও করতে রাজি হয়ে যায়, কিন্তু ভিডিও করার সময় দেখা যায় অ্যালেক্স নাতাশাকে অনেক মারধর করে, যার ফলে নাতাশার অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং সে শুটিং বন্ধ করতে বলে। কিন্তু তখন দেখা যায় জুলি নাতাশার পাশে না থেকে উল্টো তার ক্যারিয়ারের জন্য নাতাশার উপরে দোষারোপ করতে থাকে, যার ফলে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এরপর আমরা দেখি জুলি একটা ভিডিওতে এভার সঙ্গে কাজ করার সুযোগ পায়। জুলি আগে থেকে এভাকে হিংসা করত, তাই সে এই ভিডিওর মাধ্যমে এভার উপরে তার রাগ বের করতে চায়। শুটিংয়ের সময় জুলি এভার সাথে অনেক খারাপ আচরণ করে এবং তাকে অনেক টর্চার করে, যার কারণে এভার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু শুটিং শেষ হওয়ার পর এভা এমন ভাব করে যেন কিছুই হয়নি। এরপর জুলি এবং এভাকে একটা পার্টিতে দেখা যায়। স্পার্কলার এভার সাথে জুলি ভিআইপি জায়গায় বসেছিল, কিন্তু সে অসুখী ছিল এবং একাকী ফিল করছিল, কারণ সে তার স্বপ্ন পূরণ করে ফেলেছে কিন্তু তাতে সে তার সুখ এবং হ্যাপিনেস হারিয়ে ফেলেছে। এরপর পার্টি থেকে ফেরার পথে জুলি গাড়ি থেকে নেমে যায়। এর মাধ্যমে আমরা জানতে পারি যে জুলি স্পার্কলারের কোম্পানি ছেড়ে দিয়েছে, কারণ সে খ্যাতি পেয়েছে কিন্তু অনেক একাকী হয়ে পড়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।